আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউটিউবিডি ব্লগ অ্যান্ড টিপস। আমি রাজউল আবেদিন আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। সেটি হচ্ছে কি করে পর্তুগিজ ভাষা সহজে শেখা যায়। যে কথা পর্তুগিজ ভাষা শেখার জন্য কেউ বলেনি আগে, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তো আলোচনা হচ্ছে এই পর্তুগিজ ভাষা শেখার অভিনব 5টি টিপস আমি আজকে আপনাদেরকে দেব। অনেকেই আমার অনেক বোন, অনেক সাবস্ক্রাইবার আছে চ্যানেলের, যারা প্রায়শই রিকোয়েস্ট করে থাকেন। আসলে আমি কর্মব্যস্ততা বিভিন্ন নিয়ে থাকি, প্রজেক্ট নিয়ে কাজে ব্যস্ত থাকার ফলে সময় করা হয়ে ওঠে না। তো আজকে আপনাদের জন্য এই ডেডিকেটেড করলাম এই আমার মূল্যবান সময়। যাই হোক, আশা করি আপনারা যদি পর্তুগিজ ভাষা শিখতে পারেন তাহলে আমার এই কষ্ট সার্থক হবে বলে আমি আশাবাদী। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস এপিসোড। দিস ইজ অল অ্যাবাউট লার্নিং পর্তুগিজ লিঙ্গুয়া পর্তুগিজা। তো প্রথম পয়েন্ট হচ্ছে, পর্তুগালে আসার পূর্বে আমি আপনাকে বলবো, যদি আপনি বাংলাদেশে থেকে থাকেন তাহলে বা অন্যান্য দেশে থাকেন তাহলে আসার পূর্বে যে কাজটি করবেন, ভাষা শেখার জন্য কিছু গুরুত্বপূর্ণ মোবাইল ফ্রি অ্যাপস রয়েছে, সেগুলা আপনি এক বা একাধিক আপনি ইনস্টল করে নিতে পারেন আপনার স্মার্টফোনে। সেগুলোর অ্যাপসগুলোর নাম আমি একে একে বলে দিচ্ছি। সেগুলো কি? লার্ন পর্তুগিজ একটি অ্যাপস রয়েছে, আরেকটি অ্যাপস রয়েছে স্পিক অ্যান্ড লার্ন পর্তুগিজ, আরেকটি অ্যাপস রয়েছে লার্ন পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ ফ্রেজ, আরেকটি অ্যাপস রয়েছে লার্ন পর্তুগিজ 11,000 ওয়ার্ডস, অর্থাৎ 11,000 শব্দ এটিতে রয়েছে। আরেকটি অ্যাপ রয়েছে লার্ন পর্তুগিজ ফাস্ট, মানে দ্রুত ইংরেজি শিখুন। আরেকটি অ্যাপ রয়েছে লার্ন পর্তুগিজ ফর বিগিনার্স, অর্থাৎ যারা শুরু করতে চাচ্ছেন পর্তুগিজ ভাষা, একদম শুরুর দিকের ছাত্র, তাহলে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন। আরেকটি রয়েছে লার্ন পর্তুগিজ প্রেজ, মানে শব্দগুচ্ছ, পর্তুগিজ শব্দগুচ্ছ। এটা অনেক সুন্দর, অনেকগুলো শব্দ এখানে রয়েছে, বিভিন্ন বিষয়, বিভিন্ন দিক নিয়ে পর্তুগিজ শব্দ ভাণ্ডার রয়েছে সেখানে, মানে ভোকাবুলারি রয়েছে বা ফ্রেজ বা ভোকাবুলারি শব্দ ভাণ্ডার রয়েছে। আপনারা সেগুলো অ্যাপসগুলো ডাউনলোড করে শেখা শুরু করে দিতে পারেন আজই, দেরি না করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, 2 নম্বর টিপস আপনাদের জন্য, পর্তুগালে প্রবেশ করার পূর্ব থেকে পর্তুগিজ স্থানীয় নাগরিকদের সাথে যত বেশি পারা যায় কন্ট্যাক্ট শুরু করুন, অর্থাৎ পর্তুগিজ ভাষায় তাদের সাথে কথা বলতে শুরু করে দিন। যেমন প্রাথমিক কিছু শব্দ ব্যবহার করতে পারেন তাদের সাথে। আপনি একদম কিছু জানেন না, তাহলে আপনি অ্যাটলিস্ট আপনি নিজে নিজে এই শব্দগুলো দিয়ে শুরু করতে পারেন। যেমন সকালে তার লোকের দেখা হলো ওই ব্যক্তির সাথে, পর্তুগিজ ব্যক্তির সাথে, তাহলে আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, ওলা সিনিয়র, পুরুষ হলে ওলা সিনিয়র বলে সম্বোধন করবেন, মানে এই যে সিনিয়র ডাকলেন। বন্দিয়া, মানে সকাল শুরু হলো, তাকে অভ্যর্থনা জানালেন। দুপুরে যদি এরকম একজন ব্যক্তির লোকে দেখা হয় তাহলে ওলা সিনিয়র বোতার্থ। তো সিনিয়র শব্দের হচ্ছে হ্যালো জনাব, আপনাকে শুভ মধ্যাহ্ন। ওকে, যদি কোনো মহিলা হয়ে থাকে তাহলে আপনি তাকে সম্বোধন করবেন ওলা সিনিয়রা বোতার্থ। হ্যালো ম্যাডাম, আপনাকে, এই যে ম্যাডাম, আপনাকে শুভ মধ্যাহ্ন। ওলা সিনিয়রা বন্দিয়া, এরকম। তারপর রাতে তার লগে যদি দেখা হয় বা বিদায় জানান তাহলে তাকে বলবেন ওলা সিনিয়র বোনইত, অথবা শুধু বোনইত, সিনিয়রা বোনইত বললেন। এরা কিন্তু এইভাবে উচ্চারণগুলো করে। তাহলে সঠিক উচ্চারণের জন্য আপনি অ্যাপস এর অনুসরণ করবেন। তবে আরেকটা টিপস এর মধ্যে দিয়ে রাখি, সেটা হচ্ছে পর্তুগিজ কিন্তু পর্তুগালের পর্তুগিজ শব্দটা কিন্তু তারা খুব পছন্দ করে। আর আরেকটা হচ্ছে ব্রাজিলিয়ান পর্তুগিজ। আপনি কিন্তু ব্রাজিলিয়ান পর্তুগিজ শিখবেন না, কারণ এখানকার লোকাল যে পর্তুগিজ রয়েছে, অফিসিয়ালি পর্তুগিজরা কিংবা লোকাল যারা পর্তুগিজ সিটিজেন, পর্তুগালের নাগরিক যারা স্থায়ী অধিবাসী, তারা কিন্তু এই যে ব্রাজিলিয়ান পর্তুগিজ তারা কিন্তু অতটা বেশি বলে না, যার কারণে এটা পছন্দ করে না। আপনি যদি মনে করেন এই বাংলা ভাষার সাথে আপনি কিছু উর্দু ভাষা মিক্স করে দেন, এটা একটা দুজাতি ভাষা হয়ে যায়, সেটা কি আপনি পছন্দ করবেন? নেভার। আমি বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে আমি এটা পছন্দ করবো না। সেক্ষেত্রে ভাষার জন্য যে আমাদের এই যুদ্ধের কথা তো মনে আছে। তো যাই হোক, এখন এই বিষয়গুলো, যেমন বিদায় বেলায় তাকে কি সম্বোধন করবেন? বলবেন আতেজা, আতেজা মানে সি ইউ এগেইন, অথবা আদিওস মানে আবার দেখা হবে। ওকে, তাহলে পরিচিত কেউ যদি হয়, মানে তার সাথে আপনার 3-4 দিন ধরে তার পরিচয় কিংবা সে পরিচিত আপনার পূর্ব পরিচিত, তাহলে তার লোকে দেখা হলে কি হবে? পর্তুগিজ ভাষায় কথা বলবেন তুদু ভাই, অথবা কুমু এস্টাস,
কোমোস্তাস, কোমেস্তাস, এরকম করে দেখবেন আপনারা অ্যাপস যখন শুনবেন তাহলে এর চেয়ে বেশি উচ্চারণ করতে পারবেন, আমার চেয়ে বেশি। তাহলে আমরা পয়েন্ট 3-এ চলে আসি। পর্তুগিজ সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত একদম মুখস্থ করে নেবেন, একদম মুখস্থ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আমি 20 পর্যন্ত বলে দিলাম। সে অর্থাৎ 100, আর 1000 ওম মিল। এরপরে বাকিগুলো আপনারা শিখে নেবেন। তারপর প্রত্যেকটি সপ্তাহে 7 দিন, 7 দিনের সপ্তাহ, সপ্তাহের নাম সাবাদু, ডোমিঙ্গো, তারপর সেগুন্দা ফেরা, কিন্তা ফেরা, কোয়ার্তা ফেরা, সেক্সটা ফেরা। এই সপ্তাহের দিনগুলো শিখবেন, দিনগুলোর নাম শিখবেন। তারপর সারা বছরের নাম আছে, যেমন আমরা জানুয়ারি এরা বলে জানেইরো, ফেব্রুয়ারি, মার্চো, এপ্রিল, অগস্টো, জুন, জুলো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই হলো 12 মাসের নাম। এবার আছেন বিভিন্ন রঙের নাম, এগুলো শিখবেন, যেমন ব্রাঙ্কো, ব্রাঙ্কো সাদা, প্রেতা, আজুল মানে ব্লু কালারের, আমেরালো হলুদ কালারের, বর্মেইলা মানে লাল কালার। আপনি যখন মেট্রো চড়বেন দেখবেন এই রঙগুলোর নাম আপনি লাইনে লাইনে লেখা থাকবে, লিনহা মানে লাইন। তো এগুলো শিখবেন। তারপর বিভিন্ন দিকের নাম, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক আছে না, বিভিন্ন দিকের নামগুলো শিখে নেবেন। তারপর বিভিন্ন সাইডের নাম শিখবেন, যেমন উপরে, সামনে, পিছনে, বাম দিকে, ডান দিকে। এইগুলো কিন্তু লাগে, কাজকর্ম করতে গেলে লাগে। দিরেইটা ডান দিকে, এমফ্রেন্তে সামনে। তো এইভাবে শিখে নেবেন বাকিগুলোও। তারপর আপনি যদি 4 নম্বর টিপস, সেটা হচ্ছে মুদির দোকানে যদি আপনি চাকরি করেন, মানে আলিমেন্টারি লৌজা, লৌজা মানে দোকান মানে শপ ইংরেজিতে, লৌজা মানে দোকান, পর্তুগিজ শব্দ লৌজা, লৌজে, আর শপ তো ইংরেজি শব্দ দোকান। তো আলিমেন্টারি লৌজা মানে হচ্ছে মার্সারিয়া, যেখানে বিক্রি করা হয়, সেখানে চাকরির জন্য নির্দিষ্ট অনেকগুলো ভোকাবুলারি রয়েছে, এগুলো শিখে নেবেন। যেমন চাল, ডাল, হ্যাঁ, লবণ মানে সাল, আজুকার মানে হচ্ছে চিনি, তারপর হচ্ছে দোজ মানে হচ্ছে মিষ্টি, সাবর মানে এই যেটা স্বাদের, খুব স্বাদের জিনিস এক্ষেত্রে বলা হয়। তারপর বেবিদা মানে পানীয়, ড্রিঙ্কিং, অ্যালকোলিকাস, অ্যালকোলিকাস যে মদের ইয়ে। তারপরে যে আপনার নানান ধরনের দেখবেন যে কোকা কোলার তারা কোলা বলে, পানিকে তারা আগুয়া বলে, আগুয়া নেতোরাল, ন্যাচারালটাকে বলে নেতোরাল, উচ্চারণটা এইভাবে। তো এই উচ্চারণগুলো সঠিক প্রনাউন্সিয়েশন করাটা বুদ্ধিমানের কাজ। তারপরে হচ্ছে আপনি যদি আবার ওই কাবাব শপে কাজ করতে যান বা রেস্টুরেন্টে চাকরি করতে যান, তাহলে সেখানে নির্দিষ্ট কিছু শব্দ রয়েছে, যেমন কপু মানে একটা গ্লাস, মেসা মানে টেবিল, কেদাইরা তো আর চেয়ারে আপনি জানেন, বাংলা শব্দের সাথে পর্তুগিজ শব্দের মিশ্রণ আছে, ওইটা একটা। যাই হোক এইগুলা। তারপর ট্যুরিস্ট শপে যদি আপনি জব করেন, সেখানের জন্য নির্দিষ্ট কিছু শব্দ ভাণ্ডার রয়েছে। আর হোটেল রেস্টুরেন্টের কথা তো বললামই। তো শিক্ষা শেষ নাই, বিভিন্ন এরিয়াতে কাজ করতে পারেন আপনি। তারপরে আপনি এগ্রিকালচারে কাজ করলে কিছু পর্তুগিজ শব্দ কমন পাবেন, সেগুলো শিখবেন। আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে পর্তুগিজ ভাষা শেখার স্কুলে আপনাকে ভর্তি হয়ে যেতে হবে। পর্তুগিজ ভাষার এই যে বেসিক শব্দগুলো শেখার পরে আপনি যখন পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়ে যাবেন, তাহলে দেখবেন যে আপনি এখানে কিছু ব্যাকরণ আপনাকে শেখাবে। যেমন একটা সেন্টেন্স, বাক্য তৈরি করতে গেলে যেমন আমরা ইংরেজিতে সাবজেক্ট দিই, তারপর ভার্ব দিই, তারপর অবজেক্ট ইউজ করি, মিনিমাম তিনটা অংশ আমরা ইউজ করে একটা শব্দ গুছিয়ে বলি। উদ্দেশ্য বিধি আছে না, ওরকম আরও কিছু আছে। এখন কথা হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ স্কুল কি রয়েছে, কোথায় রয়েছে, আমি সংক্ষেপে একটা আইডিয়া দিয়ে দিই। যেমন আমাদের মুসলমানদের যে মসজিদ রয়েছে পর্তুগালের লিসবনে, সেন্ট্রাল মসজিদ, এটা রয়েছে সাউ সাবস্টিউ মেট্রো স্টেশনে উঠে সামনে হাতের ডান দিকে আগেলেই দেখবেন যে লিসবনের সেন্ট্রাল মসজিদ রয়েছে। সেখানে সামনে আপনি দেখবেন সাউ সাবস্টিউ স্কুলা, অর্থাৎ লিঙ্গুয়া স্কুলা এখানে রয়েছে। আসলে মূলত এটা ছোটদের বাচ্চাদের স্কুল। সেখানে আপনি বছরের একটি নির্দিষ্ট সময়, যেমন জানুয়ারি বা এপ্রিল মাস এরকম, তারা ভর্তির 1 থেকে 1.5 মাস আগে তারা একটা
বা 2 মাস আগে একটা সার্কুলার দিয়ে দেয়। তাদের ওয়েবসাইট সার্চ করবেন গুগলে, তাইলে আপনি আরও বিস্তারিত ইনফরমেশন পাবেন। আরেকটা স্কুল রয়েছে ভালো, সেটা হচ্ছে যদি আপনি মাতৃমূলিতে থাকেন তাহলে দেখবেন যে পাহাড়ের উপরে গ্রাসায় একটি স্কুল রয়েছে, সেই স্কুলটা অনেক ভালো। তারা কিন্তু খুব বেশি ফি নেয় না, শুরুতে 25 ইউরো 30 ইউরো আপনার কাছ থেকে একটা ফি নেবে, এরপরে আর কোনো টাকা নেবে না, বিনা পয়সায় শেখাবে। এই হলো। তবে এখানে সুযোগ পাওয়াটা খুব বেশি চ্যালেঞ্জিং না, বাট আপনি যদি আগে থেকে অ্যাপ্লাই করেন, তাদেরকে রেসিডেন্সি কার্ড, তারপরে আপনার এই জুনতার ঠিকানা, তারপরে সোশ্যাল ফাইন্যান্সের ডকুমেন্টসগুলো পাঠিয়ে রাখেন, তাহলে আপনাকে তারা ইমেলের মাধ্যমে কনফার্ম করে দেবে। তারপরে আপনি যাবেন, যাইয়া একটা ফর্ম ফিল আপ করতে হবে, স্কুলে যেয়ে দস্তখত দিয়ে চলে আসবেন। তারপরে তারা আপনাকে নির্দিষ্ট সময়ে ফোন করে জানিয়ে দেবে কবে থেকে ক্লাস কি, বা ইমেলে জানিয়ে দেবে। তো আরও অনেক স্কুল রয়েছে সারা পর্তুগালের মধ্যেই, এটা আপনারা অনলাইনে একটু সার্চ করে পেয়ে যাবেন। তারপরে এর ছাড়াও আপনি বাংলাদেশের 2টা ভালো স্কুল রয়েছে। একটা হচ্ছে পর্তুগাল মাল্টিকালচারাল একাডেমি, দেখবেন তাদের ওয়েবসাইটে রয়েছে, তাদের ঠিকানা নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোনে এবং ফিজিক্যালি গিয়েও সেখানে। আরেকটা রয়েছে নতুন, সেটা এখন ভালো করতেছে, সেটা হচ্ছে সেগুন্দা ভিদা। আর সেগুন্দা ভিদা আরওয়েস মেট্রো থেকে নেমে একটু ডান দিকে গেলেই সেগুন্দা ভিদা স্কুলটা পাবেন। তো এই স্কুলগুলো, বাঙালি স্কুলগুলো 200 থেকে 250 ইউরো তারা চার্জ নেয়। সেক্ষেত্রে ওই যে 150 ঘন্টা মানে 150 আওয়ার্স আপনাকে পর্তুগিজ ভাষা রপ্ত করতে হবে। সেটার জন্য এ লেভেল মানে A2 A1, A1-এর পরে A2 পর্যন্ত আপনার শেখাবে। আর A2 অত্যন্ত ইম্পর্টেন্ট একটি সিলেবাস সার্টিফিকেট। A2 লেভেল পর্যন্ত যদি আপনি পর্তুগালের ন্যাশনালিটি পেতে চান, পর্তুগালের পাসপোর্ট পেতে চান, তাহলে আপনি অবশ্যই এটা প্রতি গুরুত্ব দেন। অনেকে ওই যে 5 বছর থাকার পরে পাসপোর্টের সময় এসে তড়িঘড়ি করে শিখতে চায়, এতে করে তার যত বয়স বাড়ে তত ভাষা শেখার ওটা কঠিন হয়ে পড়ে। যাদের বয়স একটু কম তারা দেখবেন যে খুব ভালো করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন গ্রামার শিখতে অভ্যস্ত হয়ে যায়। সে যে কোনো ভাষাই মাথার মধ্যে ক্যাচ করতে পারে, শব্দ ভাণ্ডার, তাহলে খুব দ্রুত শিখতে পারে। তো যাই হোক, ভাষা শেখার শেষ নাই। নিজের বাংলা ভাষার পরে হচ্ছে ইংরেজি ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সেটা হলে দেখবেন যে পর্তুগিজ ভাষার সাথে এই যে ইংলিশ ভাষারও অনেকটা মিল আছে। দেখবেন ইংরেজি শব্দের পিছনে একটু লেজ দাগায় দেওয়া হয়েছে, 1-2টা মানে লেটার, বর্ণ যোগ করে দিয়ে পর্তুগিজ শব্দ। যেমন স্কুলকে তারা এস্কোলা বলে। তারপর ল্যাঙ্গুয়েজ, এটাকে লিঙ্গোয়া বলা হয়। আরও অনেক দেখবেন এরকম কমন লাগে আপনার কাছে। এবং আরেকটা সুবিধা হচ্ছে পর্তুগালের যে ভাষা ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু ইংরেজি অ্যালফাবেট জানলে, A to Z পর্যন্ত জানলে আপনি অনায়াসে লিখতে পারবেন, সাহসের সাথে লিখতে পারবেন। তাহলে আপনার এই রাইটিং অ্যাবিলিটি ডেভেলপ করার জন্য একটা টিপস। ওকে, তো ভালো থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধুদের মাঝে এটি দ্রুত শেয়ার করুন যারা পর্তুগিজ ভাষা শিখতে চায়। তো আরও এমন অভিনব টিপস নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। রেজাউল আবেদিন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই বাই।